নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সামনে আসতেই বাংলাদেশেও আতঙ্ক শুরু হয়ে গেছে। বাংলাদেশে বাঙালি হিন্দুরা পুজো এলে কতটুকু আতঙ্ক থাকেন তার জ্বলন্ত প্রমাণ বাংলাদেশ। কারণ মহালয়া যেতে না যেতেই খবর আসছে যে বাংলাদেশের গাজীপুরে এবং কুষ্টিয়ায় দুটি জায়গায় মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা সামনে আসে। এতে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে থেকে যে কট্টরপন্থী ভাবধারার মানুষের জীবনধারার এবং অন্য ধর্মকে শ্রদ্ধার চোখে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টায়নি, এবং এই কারণেই সরকারকে ৮০,০০০-এর মতো স্বেচ্ছাসেবক নিয়োগ করে পাহারার ব্যবস্থা করতে হচ্ছে এবং প্রতিটা দুর্গা মণ্ডপে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশের সরকার, বাংলাদেশের সুশীল সমাজ জানেন যে বাংলাদেশের সমাজের মধ্যেই কিছু দুষ্কৃতী, কিছু কট্টরপন্থী রয়েছে যারা অন্য ধর্মের ঠাকুর প্রতিমার প্রতি এক ধরনের বিদ্বেষ পোষণ করে, এবং সেই বিদ্বেষের কারণেই এইসব প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটায়। আর এজন্যই বাংলাদেশের সরকারকে, সুশীল সমাজকে লজ্জায় থাকতে হয় এই কদিন, যে কখন বাংলাদেশের দুর্গা প্রতিমা ভাঙচুর করবে, অন্যান্য প্রতিমা ভাঙচুর করবে, আর বাংলাদেশের সরকারকে বিশ্বের সামনে লজ্জায় পড়তে হবে, বাংলাদেশের সুশীল সমাজকে লজ্জায় পড়তে হবে, যা সত্যি সভ্যতার জন্য এবং মানব সমাজের জন্য লজ্জাজনক। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। খবরে যা জানা যাচ্ছে, গাজীপুরের কাশিমপুরে একটি শ্মশান মন্দিরে ৬টি প্রতিমা ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। বুধবার বিকেলে বৃষ্টি হচ্ছিল এবং সেই সময় প্রতিমার নির্মিত করা সংশ্লিষ্ট ব্যক্তিরা চলে গিয়েছিলেন, আর ফিরে আসার পর দেখেন ৬টি প্রতিমা ভাঙচুর হয়েছে। সেই প্রতিমাগুলো কিন্তু তখনও পুরোপুরি প্রস্তুত হয়নি এবং রং করা হয়নি। দ্বিতীয় ঘটনা, কুষ্টিয়ার মিরপুর অঞ্চলে একটি মন্দিরে দুর্গা প্রতিমা ভাঙচুর হয়েছে। এরপর সরকারি তরফ থেকে যা জানা যাচ্ছে যে বাংলাদেশের ২৯টি জেলা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, ৫টি উচ্চ ঝুঁকিপূর্ণ এবং ২৪টি মাঝারি ঝুঁকিপূর্ণ। কেন বাংলাদেশে জেলাভিত্তিকভাবে ঝুঁকিপূর্ণ থাকবে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসবে? আওয়ামী লীগের আমলে যেসব জেলায় বেশি করে এ ধরনের হিংসাত্মক ঘটনা ঘটেছিল, ভাঙচুরের ঘটনা ঘটেছিল, সেসব বিশ্লেষণ করেই এভাবে ২৯টি জেলাকে ঝুঁকিপূর্ণ তালিকা তৈরি করা হয়েছে। এখানে একটা বিষয় পরিষ্কার যে বাংলাদেশের সরকার, বাংলাদেশের সুশীল সমাজ এবং বাংলাদেশের সাধারণ মানুষ জানেন যে তাদের মধ্যে থেকেই দুষ্কৃতীরা রয়েছে, যারা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এলে এক ধরনের পৈশাচিক উল্লাস অনুভব করে এবং সেই পৈশাচিক উল্লাসের শিকার হয়ে কট্টরপন্থী ভাবধারায় অন্যের ধর্মকে আঘাত করার মানসিকতা তাদের মধ্যে জেগে ওঠে, এবং এই কারণেই তারা প্রতিমা ভাঙচুরে এগিয়ে আসে। বাংলাদেশের বাঙালি হিন্দুর অবস্থা কি? এই যে প্রতিমা ভাঙচুর হয়েছে, এ নিয়ে কিন্তু তারা থানায় এফআইআর করতে পারবেন না। কারণ তারা যদি এফআইআর করেন তখন তারা বয়ে থাকবেন যে কখন না জানি যে এফআইআর করেছেন, যারা এফআইআর করেছেন তাদের পরিবারের উপর হামলা চালিয়ে বলবে। এমনিতেই তারা ভীত অবস্থায় রয়েছেন, সেটা জানেন কট্টরপন্থী মানুষ, এবং জানেন বলেই তারা সেই সাহসটুকু দেখায় প্রতিমা ভাঙচুর করার। কারণ ভাঙচুর করলে থানায় যে এফআইআর হবে না, এবং এফআইআর না হলে পুলিশ পদক্ষেপ নিতে পারবে না, আর সেই কারণেই তারা সেই সাহসটুকু পেয়ে যায়। কিন্তু তাদের সেই শিক্ষাটা দেওয়া হয়নি যে অন্যের ধর্মকে শ্রদ্ধা করা উচিত। আপনার ধর্ম যদি আপনি যতটুকু মান্যতা করেন ততটুকু অন্যের ধর্মের প্রতিও শ্রদ্ধা সম্মান দেখানো উচিত। তারা যথেষ্ট শ্রদ্ধার সঙ্গেই দুর্গাপূজাকে ভক্তি ভরেই দুর্গাপূজা
পালন করেন। এক্ষেত্রে একটা কথা বারবার মাথায় আসছে যে বাংলাদেশে বাঙালি হিন্দুদের উৎসবের প্রতি এত বিদ্বেষ, এত হিংসা কেন? কেন দুর্গা প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা ঘটে বাংলাদেশে? কারণটা কি বাংলাদেশের সুশীল সমাজ বা কারণটা কি বাংলাদেশের সরকার তলিয়ে দেখে গোড়া থেকে তা মীমাংসার পথে গিয়েছে কখনো? তারা মন্দির পাহারা দিচ্ছে, প্রতিমা পাহারা দিচ্ছে, কিন্তু মানুষের মধ্যে যে দুষ্কৃতি রয়েছে তাদেরকে কি কখনো শুধরানোর চিন্তা করেছে বাংলাদেশের সরকার, বাংলাদেশের সুশীল সমাজ এবং বাংলাদেশের ইসলামী মৌলবীরা? যে কোনো অবস্থায় বাংলাদেশে হিন্দু সম্প্রদায় বসবাস করছেন তাদের উৎসবে যেন কোনো ধরনের নোংরামি কাজ না হয়, সেই কথা কি তারা কখনো শুধরানোর ব্যবস্থা করেছে দেশে? করেনি বলেই এভাবে দুর্গা পূজা এলেই এভাবে প্রতিমা ভাঙচুরের ঘটনা সামনে আসে। হয়তো এইসব দুষ্কৃতীরা এবং কট্টরপন্থীরা ভাবেন যে দুর্গা প্রতিমা ভাঙচুর করলে দেখব যে দুর্গা কি করেন, বা সরস্বতী কার্তিকের হাত পা ভাঙলে তারা কি করেন দেখব। অর্থাৎ তাদের হয়তো একটা ধারণা রয়েছে যে দুর্গা প্রতিমা ভাঙলে দুর্গা কিছু করতে পারবেন না, কার্তিকের পা ভাঙলে হাত ভাঙলে কিছু করতে পারবেন না, সরস্বতীর মাথা ভাঙলে পা ভাঙলে কিছু করতে পারবেন না। এই ধরনের মানসিকতা থেকেই হয়তো তারা অন্যতম একটা কারণ হতে পারে ভাঙচুর করে। কিন্তু প্রশ্ন হলো, যারা এসব করছে তারা নিজের ধর্ম যদি মেনে থাকেন তাহলে নিজের ধর্মের প্রতিষ্ঠাতাকে নিয়ে এ ধরনের মানসিকতা দেখান না। দেখুন তিনি কিছু করতে পারেন কিনা। যদি সত্যিকার অর্থেই আপনার মেনে নেন, যে ধরে নেন যে হিন্দুদের দেবতা ভুয়ো এবং কোনো ধরনের সাজা হয় না, তাহলে নিজের ধর্মের প্রতিষ্ঠাতা, নিজের ধর্মের ইষ্ট দেবতাকে নিয়ে এভাবে করুন না। দেখুন না তাদের অস্তিত্ব আছে কিনা। অন্য ধর্মকে ভুয়ো এবং অন্য ধর্মের কিছু নেই সেটা পরীক্ষা করেন, নিজের ধর্মকে নিয়ে পরীক্ষা করুন না, দেখুন না আছে কিনা কিছু, তাহলে তো পরিষ্কার হয়ে যায় বিষয়টা। আসলে সেই মানসিকতা নয়। বাংলাদেশে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে অন্য ধর্মের কে অসম্মান করা, অন্য ধর্মে নিয়ে অপমান করা, অন্য ধর্মকে অশ্রদ্ধা করা একটা বাতাস তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে। যার কারণেই দুর্গাপূজা এলেই 80,000 স্বেচ্ছাসেবক নিয়োগের কথা মাথায় রাখতে হয়, প্রতিমাকে পাহারা দেওয়ার কথা চিন্তা করতে হয়, সিসিটিভি লাগিয়ে তার নিরাপত্তা চিন্তা করতে হয়। আমি বলবো যে 80,000 স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন বা প্রতিমা পাহারা দেওয়াটাই বাংলাদেশের জন্য লজ্জাজনক। এবং এটা বলবো যে বাংলাদেশের যত সব বাঙালি রয়েছেন সবার জন্য লজ্জার, যে ধর্মভেদে এভাবে ভাঙচুরের ঘটনা ঘটে বাংলাদেশে। সমস্ত বাংলাদেশের বাঙালির লজ্জার বিষয় এটা। একটা প্রতিমাও যদি ভাঙচুর হয় সেটাও বাংলাদেশের বাঙালির জন্য লজ্জার। এই লজ্জা রাখার কোথাও জায়গা নেই, কারণ সেই বাঙালির মধ্যেই কিন্তু দুষ্কৃতীরা শুধু ধর্মীয় ভেদাভেদের কারণে, সাম্প্রদায়িক ভেদাভেদের কারণে, সাম্প্রদায়িক মনোভাবের কারণে এভাবে হিন্দু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে প্রতিমা ভাঙচুরের ঘটনা সামনে আসে। আসলেই বাংলাদেশে যেসব মানুষ দুষ্কৃতী হিসেবে রয়েছে তারা বাংলাদেশের জন্য লজ্জার। তারা কখনোই মানব সম্পদ নয়, তারা মানব অভিশাপে পরিণত হয়ে গেছে। তাই তো বাংলাদেশে হিন্দু ধর্মের সবথেকে বড় উৎসব দুর্গোৎসবে শান্তিপূর্ণভাবে পালন করার কথা চিন্তাই করতে পারে না বাঙালি হিন্দুরা। যার কারণে সরকারকে সবসময় তটস্থ থাকতে হয়, সরকারকে সবসময় সতর্ক থাকতে হয়, সরকারকে সবসময় নিরাপত্তা দিতে হয়। এটাই তো লজ্জাজনক বাংলাদেশের জন্য। যারা বাংলাদেশের মানুষ
প্যালেস্টাইনের গাজা নিয়ে ইসলামী ধর্মাবলম্বীদের প্যালেস্তাইনিদের নিয়ে চিন্তা করেন, তারা কি কখনো চিন্তা করছেন যে বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে সেখানে তো বাঙালি হিন্দুদের মধ্যে হামাসের মতো কোনো সংগঠন নেই, নিরীহ উপায়ে তারা বসবাস করছেন বাংলাদেশে, তাহলে তাদের প্রতি কেন এত অন্যায় অত্যাচার হচ্ছে? তারা যদি গাজার প্যালেস্তাইনিদের অত্যাচার নিয়ে মানবতাবোধ জাগিয়ে দেন নিজের মধ্যে থেকে, তাহলে হিন্দুদের দুর্গা প্রতিমা ভাঙচুরের সময় তাদের মানবতা কোথায় থাকে? কোথায় থাকে তাদের মানবতা? কোথায় তাদের বিবেক? কোথায় থাকে তাদের প্যালেস্তাইনিদের জন্য যে ধরনের দরদ, সেই দরদটা বাঙালি হিন্দুদের জন্য কোথায় থাকে বাংলাদেশের সেই সংখ্যাগরিষ্ঠ মানুষের, যারা মনে মনে খুশি হচ্ছেন প্রতিমা ভাঙচুরের ক্ষেত্রে, যেমন যারা প্রতিমা ভাঙচুর করে খুশি হচ্ছেন? কোথায় থাকে প্যালেস্তাইনিদের দরদ? যদি থেকে থাকে তাদের মধ্যে, তাহলে বাংলাদেশের হিন্দুদের বাংলাদেশের দুর্গা প্রতিমা ভাঙচুরের সময় সেই দরদটা তাদের কোথায় থাকে? আসলেই এরা সাম্প্রদায়িক মানসিকতার এবং তাদের শিক্ষা দীক্ষায় গড়ে ওঠা সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে, যার কারণে এভাবে বাংলাদেশে নিরীহ হিন্দুদের সবথেকে বড় উৎসব দুর্গাপূজায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে, এবং এটাই প্রমাণ হচ্ছে যে বাংলাদেশের সমাজের মধ্যেই দুষ্কৃতি এবং কট্টরপন্থী বেড়ে উঠছে, এবং যত দিন যাচ্ছে ততই তা লাগামছাড়া হচ্ছে। এটা আমি মনে করব বাংলাদেশের সমস্ত বাঙালির জন্য লজ্জার, যে ধর্ম ভিন্ন হওয়ার কারণে নিরাপত্তা দিতে হয়, সিসিটিভি লাগাতে হয়, পাহারা দিতে হয়, স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হয়, সরকারকে সবসময় সতর্ক থাকতে হয় এবং প্রশাসনকে কাজে লাগাতে হয়। এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। সেই সব কট্টরপন্থীদের, সেই সব প্রতিক্রিয়াশীলদের এবং সরকারকে বলবো বাংলাদেশের, যে ঈদের সময় কি এ ধরনের পাহারা দিতে হয়, এ ধরনের স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হয়, এ ধরনের সিসিটিভি লাগাতে হয়? হয় না যখন, তাহলে হিন্দুদের কেন লাগানোর প্রয়োজন দেখা দিয়েছে? আসলে কি সংখ্যাগরিষ্ঠ ইসলাম ধর্মাবলম্বী মানুষ সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারেন না নিজেদের সমাজ থেকে, যার কারণেই এভাবে পাহারার ব্যবস্থা করে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজাকে অতন্দ্র প্রহরীর মতো পাহারার ঘেরাটুপে উৎসবটা পালন করতে হয়। এর থেকে লজ্জাজনক বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না। সেটা মানবতার লজ্জা, সেটা যারা প্যালেস্তাইনের জন্য দরদ দেখান তাদের জন্য লজ্জার, এবং যারা সত্যিকার অর্থেই একটা সুন্দর বাংলাদেশ চান মনে প্রাণে তাদের জন্য লজ্জা। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।